আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এরকম নির্লজ্জ উলঙ্গ সাম্প্রদায়িকতাবাদ আমরা দেখিনি, যা কিনা রাষ্ট্রের দ্বারা পলসড হচ্ছে। রাষ্ট্র যাকে সরাসরি মদত দিচ্ছে। আপনারা শুনেছেন যে লেনিনের মৃত্যুর শতবর্ষ আজকে। লেনিন খুব অল্প বয়সে মারা যান, কিন্তু সারা বিশ্বের বুকে তিনি অনন্য অবদান রেখে যান। তিনি প্রমাণ করেন যে শ্রমিক শ্রেণীও রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারে এবং অনেক উন্নততর জীবন মান মানুষকে দিতে পারে। সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন এবং এক সময় আমরা গর্ব করে বলতাম যে পৃথিবীর 1/3 দেশ সমাজতান্ত্রিক এবং 2/3 মানুষ যারা মার্ক্সবাদ লেনিনবাদে বিশ্বাস করেন। এই জায়গায় উন্নীত করেছিলেন। নভেম্বর বিপ্লব সারা পৃথিবীর মেহনতি মানুষকে এই জায়গায় উন্নীত করেছিলেন। আমাদের দেশের সবথেকে ভয়ঙ্কর দক্ষিণপন্থী ফ্যাসিস্ট এবং সাম্প্রদায়িক শক্তি তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আসীন আছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে তারা ক্ষমতায় এসে ভারতবর্ষের যে গৃহীত সংবিধান, যা কিনা আমাদের দেশের মানুষকে সম্পূর্ণ দেয়নি, আংশিক দিয়েছে। আমরা কমিউনিস্টরা এক সময় এই সংবিধানের পরিবর্ধন সংস্কার এসব দাবি করতাম, কিন্তু আমাদের দেশের সংবিধানে আমাদের দেশের মানুষকে যা দিয়েছিল সেটাও আজকে উল্টো পথে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের দেশের সবথেকে বড় মূল্যবান সম্পদ হচ্ছে বহুত্ববাদ এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং গণতন্ত্র। সেই গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং বহুত্ববাদ আজকে আক্রমণের মুখে, ভয়ঙ্কর আক্রমণের মুখে। আজকে ধর্মকে রাজনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে ফেলা হয়েছে। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আমাদের দেশের মানুষের স্বাধীনতা আছে ধর্ম আচরণের, যে যেটা পছন্দ করে, কিন্তু আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই। ফলে আমাদের রাষ্ট্র হচ্ছে ধর্মনিরপেক্ষ। সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী, যিনি চালক, তিনি আজকে একটা বিশেষ ধর্ম, সংখ্যাগরিষ্ঠ ধর্মের দালালি করছেন, উমেদারি করছেন এবং সেটা নির্লজ্জ নগ্নভাবে। আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এইরকম নির্লজ্জ উলঙ্গ সাম্প্রদায়িকতাবাদ আমরা দেখিনি, যা কিনা রাষ্ট্রের দ্বারা পলসড হচ্ছে। রাষ্ট্র যাকে সরাসরি মদত দিচ্ছে এবং আমাদের দেশে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং বলা হচ্ছে নাকি এক দেশ, এক ধর্ম, এক ভাষা। এটা ভয়ঙ্কর কথা ভারতবর্ষের জন্য। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ, অতীতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তুলনা চলতো, কিন্তু আজকের পৃথিবীতে এত বেশি ধর্মের মানুষ, এত ভাষা, এত সংস্কৃতির মানুষ ভারতবর্ষ ছাড়া পৃথিবীতে আর একটা দেখানো যাবে না। এই ধর্ম মানুষের সমস্যা নয়, মানুষের সমস্যা হচ্ছে রুজি, তার অধিকার, মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার। সেই অধিকারের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা ভারতবর্ষকে সেই সময় যে খণ্ডিত রূপ ছিল তাকে ঐক্যবদ্ধ রেখেছি আজকে 74-75 বছর ধরে। এখানে 16-17 কোটি মুসলমান বাস করে, 4.5 কোটি খ্রিস্টান বাস করে, 1.5 কোটি শিখ বাস করে, এছাড়া আরও অনেক বহু ধর্মের মানুষ এখানে বাস করে। এখানে নানা ভাষায় নানা মানুষ কথা বলে, একজন অপরের ভাষা বোঝে না, নানা সাংস্কৃতিক আচরণ তাদের ভিন্নতা রয়েছে। তা সত্ত্বেও আজকে হাজার হাজার বছর ধরে আমরা ঐক্যবদ্ধ আছি, স্বাধীনতার পরও আমরা ঐক্যবদ্ধ আছি। এখানে ধর্ম কোনো সমস্যা নয়। রুটি কাপড়া মাখান সেই লড়াইকে পিছিয়ে দেওয়ার জন্যে এই ভয়ঙ্কর খেলা আজকে শুরু হয়েছে। তাই আজকে লেনিনের এই 100তম মৃত্যু দিবসে আমরা এখানে মিলিত হয়েছি এই কথা স্মরণ করার জন্যে যে লেনিনের পথই একমাত্র পথ, মানব মুক্তির পথ। সেই পথকে আমাদের আচরণের মধ্যে
ভারতবর্ষে নিয়ে আসতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে এবং ভারতবর্ষে যে ভয়ঙ্কর রাষ্ট্রীয় শক্তি, দানবীয় শক্তি কায়েম আছে ক্ষমতায়, তাদেরকে উৎখাত করে এখানে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার আমাদের কায়েম করতে হবে।